নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো বাঙালির একটা অত্যন্ত প্রিয় রেসিপি, চিংড়ি দিয়ে কচুরলতি। কচুরলতি বানানোর জন্য খুব ভালো করে কিন্তু কচুরলতিগুলোকে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি একটু বড় বড় করে কেটেছি, আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন। এবার অল্প একটুখানি জল দিয়ে কচুরলতিগুলোকে কিন্তু ডুবিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। নুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু লতিটাকে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টার মতন কচুরলতিটাকে এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর আলাদা করে ফুটাতে হবে না। কচুরলতি করার সময় যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু অনেকটাই সময় বেঁচে যায়। অনেক সময় দেখা যায় কচুরলতিটা যদি না ফুটিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গলা চুলকায়। আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু ফুটিয়েও নিতে পারেন। এবার খুব ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব লতিটাকে। লতিটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে। ভালো করে ধুলেই কিন্তু তার মধ্যে যেই ময়লাটা থাকবে সেটা পুরোটাই বেরিয়ে যাবে। অন্যদিকে একটা কড়াইতে কিন্তু সর্ষের তেল বসিয়ে নিয়েছি। সর্ষের তেলটা খুব গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 6 থেকে 7 কোয়া রসুনের ব্যবহার করেছি আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের আন্দাজে লঙ্কাটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া। খুব ভালো করে এবার কিন্তু পেঁয়াজটাকে মিশিয়ে নেব রসুন আর লঙ্কার সাথে। রসুনটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি কিন্তু খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালোভাবে এবার কিন্তু পেঁয়াজটাকে উল্টে পাল্টে কষিয়ে নেব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার দিয়ে দেব আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা কচুরলতিগুলো। কচুরলতিটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিটের জন্য ভাজতে থাকবো। ছ মিনিটের মতন ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়েও কিন্তু খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দু থেকে 3 মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব।
এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু কচুরলতিগুলো সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিয়ে দেব সর্ষে। আমি এখানে 2 চামচ সাদা সর্ষের ব্যবহার করেছি আর 1 চামচ কালো সর্ষের। বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর কচুরলতিটা একদম সেদ্ধ হয়ে যাওয়া অবধি কষাতে থাকবো। আবারও একবার ঢাকা দিয়ে দেব। তারপর 10 মিনিটের জন্য কিন্তু সেদ্ধ হতে দেব একদম লো ফ্লেমে। 10 মিনিট পর কিন্তু ঢাকাটাকে খুলে একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু জল কমে এসেছে। যেইটুকুনি জল আছে আবার একটুখানি ঢাকা দিয়ে দিয়ে একইভাবে কিন্তু লতিটাকে সেদ্ধ করতে থাকবো। একই সঙ্গে জলটাকেও শোকাতে থাকবো। অন্যদিকে আমি চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব। আমি একদম কুচো চিংড়ির ব্যবহার করছি। প্রথমেই নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছের টেস্টটা অনেকটাই কমে যায়। তাই আপনারা চেষ্টা করবেন 2 মিনিটের মতন চিংড়ি মাছটাকে ভেজে সেটাকে তুলে রাখতে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। কচুরলতিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে কিন্তু আরও 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এখনও কিন্তু অনেকটাই পরিমাণে জল রয়ে গেছে। এই জলটা শুকানো অবধি কিন্তু নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে। জলটা দেখুন একদম শুকিয়ে এসছে আর লতিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে মজে গেছে। গরম ভাতের সাথে সার্ভ করুন চিংড়ি দিয়ে কচুরলতি। আজকের মতন এইটুকুই। ধন্যবাদ।